আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আজকের সংবাদে। সাথে আছি পাপিয়া সুলতানা। শুনছেন রেডিও সাগরদ্বীপ FM 99.2। আজ রবিবার 8 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 25 মাঘ 1432 বঙ্গাব্দ, 19 সাবান 1447 হিজরি। শুরুতেই সংবাদ শিরোনাম। আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনী যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ভোট কেন্দ্রে ধূমপান নিষিদ্ধ জানিয়েছে নির্বাচন কমিশন। সারা দেশে 11 ও 12 ফেব্রুয়ারি সব দোকান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশের দোকান ব্যবসায়ী মালিক সমিতি। আগামীকাল থেকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন শুরু। শুনলেন সংবাদ শিরোনাম। সংবাদ রেডিও সাগরদ্বীপ 99.2 FM এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosagordip.com এবং অ্যান্ড্রয়েড অ্যাপ রেডিও সাগরদ্বীপ থেকে। এবারে বিস্তারিত, শুরুতেই স্থানীয় সংবাদ। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে আজ রোববার থেকে মাঠে নামছে সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় মাঠে থাকবেন 1051 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তারা 14 ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন। গতকাল 7 ফেব্রুয়ারি এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ জানান, সেনাবাহিনী আগে থেকেই মাঠে আছে, আজ থেকে আরও যুক্ত হবে। আনুষ্ঠানিকভাবে তারা ভোটের আগে পরে 7 দিন থাকবে। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সাথে সমন্বয় করে কাজ করবে। ইসির কেন্দ্রীয় সমন্বয় সেলও পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। সুরক্ষা অ্যাপের মাধ্যমে সার্বক্ষণিক তথ্যও পাবে ইসি। শঙ্কাহীন নির্বিঘ্ন ভোটের পরিবেশের জন্য যা যা দরকার সব ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে যান চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আলামিন মোহাম্মদ নুরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এর নির্দেশনা জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী ভোটের দিন 12 ফেব্রুয়ারি ট্যাক্সি, ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা 11 ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে 12 ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়া 10 ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে 13 ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত সারা দেশে মোটর সাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন, ঔষধ, স্বাস্থ্য চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি এবং সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের সব ভোট কেন্দ্রকে ধূমপান মুক্ত রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, কোনো ভোট কেন্দ্রে ধূমপান করা যাবে না। গতকাল ইসির সিনিয়র সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটদান কেন্দ্রগুলোকে ধূমপান মুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। সারা দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল 11 ও 12 ফেব্রুয়ারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তারা। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটাধিকার প্রয়োগ সুবিধাদি দিতে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বুধবার ও বৃহস্পতিবার সারা দেশে দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য 10 ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে 10, 11 ও 12 ফেব্রুয়ারি টানা 3 দিন ছুটি থাকবে শিল্প কারখানার শ্রমিকদের। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ই-রেজিস্ট্রেশন এবং বিদ্যমান ই-রেজিস্ট্রেশন হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আগামী সোমবার। এই কার্যক্রম চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। গতকাল শনিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের শূন্য পদের তথ্য অনলাইনে সংগ্রহের লক্ষ্যে এ ই-রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করা হবে। সংবাদ শুনছেন রেডিও সাগরদ্বীপ 99.2 FM থেকে।